আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন দীর্ঘদিন ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকার পর আজ এগুলো আবার চালু করে দেওয়া হয়েছে। তো এখন আপনারা যারা ফেসবুক, ইউটিউবে ভিডিও আপলোড দিবেন তারা খুব সতর্কের সাথে ভিডিও আপলোড দিতে হবে। কারণ হচ্ছে যে আজ ফেসবুকের কাছে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সামাজিক যে মাধ্যমগুলো আছে পলক স্যারের নেতৃত্বে আজ ওদের কাছে জবাব চাওয়া হয়েছে। কেন ওরা বিতর্কিত কন্টেন্ট লিঙ্ক দেওয়া সত্ত্বেও ওরা সেগুলো সরায়নি কিংবা ডিলিট করেনি, সেগুলোর আজ ব্যাখ্যা চাওয়া হয়েছে। এবং কি ভবিষ্যতে বাংলাদেশে ফেসবুক যদি ব্যবসা করতে চায়, আমাদের সরকারের যে আইন আছে সে আইন মেনেই ফেসবুক পরিচালনা করতে হবে। তো ফেসবুক, ইউটিউব, টিকটক সেগুলা মেনে নিয়েছে এবং সেগুলোর ব্যাখ্যা দিয়েছে এবং ভবিষ্যতে সেইগুলো বিষয়ে বাংলাদেশে এআই দিবে বলে জানিয়েছেন। ফলক স্যার আরো বলেছেন এআই দিলে হবে না, যিনি এআই দিবেন, যিনি এই ভিডিও কন্টেন্টগুলো নিয়ে কাজ করবেন তার বাংলাদেশ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনারা যারা ফেসবুক বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন, আপনারা যারা ফেসবুক, ইউটিউবে ভিডিও আপলোড দিবেন তারা সতর্কের সাথে ভিডিও আপলোড দিবেন। বলা তো যায় না কখন কার ভিডিও রিমুভ হয়ে যায়, কখন কার চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। তো আপনারা সতর্কর সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ভিডিও আপলোড দিবেন। কারণ একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ গ্রো করতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। আপনাদের অসাবধানতার কারণে যদি আপনাদের ফেস এবং ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায় সেটা আসলে দুঃখজনক। এটাও ঠিক এমন কোনো ভিডিও প্রচার করা ঠিক না যে যার ফলে দেশে দাঙ্গা তৈরি হয়, দেশে অশান্তি তৈরি হয়। দেশটা আমাদের সকলেই 30 লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশটা আমরা পেয়েছি। তো দেশকে ভালোবাসুন, দেশের সম্পদকে ভালোবাসুন।